নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী শ্রী মায়ের কথা। অনন্ত রূপিণী মা শারদা কত রূপেই না মা তার প্রিয় সন্তানদের দেখা দিয়েছেন। আবার সন্তানরাও শ্রী শ্রী মাকে বিভিন্ন রূপে বন্দনা করেছেন। মাকে দেখি কখনো দুর্গা রূপে, কখনো কালী রূপে, কখনো লক্ষ্মী রূপে, কখনো বা জগদ্ধাত্রী রূপে, আবার কখনো অন্নপূর্ণা রূপে। মায়ের আরও কত রূপ আমরা তা ধারণাও করতে পারি না। এখানে মায়ের অন্নপূর্ণা রূপটির কথা আলোচনা করব। যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ক্ষুধারূপে দেবী জীবের অন্তরে বাস করছেন। দেবীর ক্ষুধামূর্তির স্মরণ নিলে জীবের ভবক্ষুধা দূরীভূত হয়। সে কারণেই এবার মা অন্নপূর্ণারূপে তার সন্তানদের খাওয়াবার জন্য ব্যস্ত। মা নিজে অক্লান্ত পরিশ্রম করে সন্তানদের জন্য নিজে খাবার জোগাড় করছেন, রান্না করছেন, নিজ হাতে খাবার পরিবেশন করছেন এবং বলছেন, বাবা খাও, মা খাও। মায়ের এই অন্নপূর্ণা রূপটির আভাস মিলেছিল মায়ের আবির্ভাবের আগেই। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য তার শ্রী সারদা দেবী গ্রন্থের সূচনায় লিখেছেন, বাঁকুড়া জেলার অন্তর্বর্তী গ্রাম জয়রামবাটি পল্লী লক্ষ্মীর ক্রীড়াভূমি। এই অঞ্চলের ম্যালেরিয়া বিধ্বস্ত গ্রামগুলির মধ্যে ইহা সমধিক শস্যপূর্ণ ও জনাকীর্ণ। বাঁকুড়ার বহু স্থান পুনঃ পুনঃ দুর্ভিক্ষ কবলিত হইয়াছে, কিন্তু জয়রামবাটিকে মোটা ভাত কাপড়ের অভাবগ্রস্ত হইতে কখনো দেখা যায় নাই। গ্রামের উত্তরাংশে একখানি ছোট মাঠ, তাহাতে রবি শস্য, ইক্ষু, গম ও বিবিধ শাকসবজি উৎপন্ন হয়। মাঠখানি পার হইয়া গেলে দেখা যায় স্বচ্ছ সলিল নদ আমোদর উত্তর দিক হইতে আসিয়া জয়রামবাটির সন্নিকটে পূর্বাভিমুখে বাঁকিয়া গ্রামের উত্তর সীমা নিরূপণ করিতেছে। এই বর্ণনা থেকে দেখা যাচ্ছে যে জয়রামবাটি গ্রামটি চিরকালই সুজলা সুফলা ছিল। আশেপাশের গ্রামকে দুর্ভিক্ষ স্পর্শ করলেও জয়রামবাটিকে কখনো স্পর্শ করতে পারেনি। সেটাই তো স্বাভাবিক এবং ইঙ্গিতবাহী। যে গ্রামে স্বয়ং অন্নপূর্ণার আবির্ভাব, সে গ্রাম তো সুজলা সুফলা হবেই। সে গ্রামকে কি কখনো দুর্ভিক্ষ স্পর্শ করতে পারে? অন্নপূর্ণার আবির্ভাব কালটি কেমন ছিল? স্বামী গম্ভীরানন্দ শ্রীমা সারদা দেবী গ্রন্থে লিখেছেন, এখন হেমন্তের অবসান ও শীতের আরম্ভ। বাংলার পল্লীর ইহা সর্বাপেক্ষা সুখের সময়। বাহিরের কার্য শেষে গ্রামের কৃষককুল কৃষিলব্ধ শস্য গৃহে আনিয়া ক্ষেত্রলক্ষ্মীকে ভাণ্ডারে স্থাপনপূর্বক আনন্দে ভাসিতেছে। জয়রামবাটির প্রান্তরে রবিশস্যের শ্যামলশ্রী ছড়াইয়া পড়িতেছে। গৃহে গৃহে নবান্নের উৎসব হইয়া গিয়াছে। জয়রামবাটির গৃহগুলি অন্নে শস্যে পরিপূর্ণ করে অন্নপূর্ণা এলেন। পরবর্তীকালে আমরা দেখেছি দুর্ভিক্ষপীড়িত গ্রামগুলি থেকে দলে দলে মানুষ এসেছেন অন্নপূর্ণার গৃহে অন্ন গ্রহণে। শ্রী শ্রী মায়ের নিজের কথা, একবার 1271 সনে সেখানে কি দুর্ভিক্ষই হলো। কত লোকই যে না খেতে পেয়ে আমাদের বাড়ি আসত। আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রাঁধিয়ে রাখতেন আর বলতেন, এই বাড়ির সবাই খাবে, আর যে আসবে তাকেও দেবে। এক একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোতো না, তখনই আবার চড়ানো হতো। আর সেই গরম খিচুড়ি যেই ঢেলে দিত, শীঘ্রই জুড়োবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যেই বসে আছে। এখানে আমরা অন্নপূর্ণা রূপিণী মাকে দেখি ক্ষুধার্ত সন্তানেরা যাতে দ্রুত অন্ন গ্রহণ করতে পারে, সেই জন্য সেই বালিকা বয়সেও, তখন মায়ের মাত্র 11 বছর বয়স,
তাদের পাতে দেওয়া গরম খিচুড়ি ঠান্ডা করতে পাখার বাতাস করেছেন। স্বামী অভেদানন্দের স্মৃতিকথা থেকে জানা যায়, মায়ের জ্যেষ্ঠ ভ্রাতা প্রসন্ন কুমারের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন সুভাষিনী দেবী। সুভাষিনী দেবী জয়রামবাটিতে মায়ের গৃহস্থালির কাজে মাকে সাহায্য করতেন। তার প্রাণ ঢালা সেবায় মা তাকে আশীর্বাদ করেছিলেন, এই বলে যে তার সারা জীবন মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এই সুভাষিনী দেবী শুনিয়েছেন মায়ের অন্নপূর্ণারূপের একটি ঘটনার কথা। সেদিন তখন রাত হয়েছে, সকলের খাওয়া দাওয়াও হয়ে গেছে। মায়ের ভাইঝি নলিনীদি এবং ভাতৃবধূ সুভাষিনী রান্নাঘরের দায়িত্বে ছিলেন। সেদিন তখন ভাতের হাঁড়িতে এক ফোঁটাও ভাত ছিল না, তাও তারা দেখেছিলেন। এমন সময় জয়রামবাটির মায়ের বাড়িতে এসে পৌঁছলেন মায়ের 5 ভক্ত সন্তান। তারা এসেছিলেন অনেক দূর থেকে পদব্রজে। 5 জনই তখন ক্লান্ত, অবসন্ন এবং ক্ষুধার্ত। তাদের দেখে মা তখন সুভাষিনী ও নলিনীকে বললেন তাদের খাবার ব্যবস্থা করতে। নলিনী দিদি মাকে জানালেন যে ভাত ও ডাল কিছুমাত্র অবশিষ্ট নেই, তরকারি সামান্য কিছু আছে। তবে যেটুকু তরকারি আছে সেটুকুতে কোনো মতে 1 জনের খাওয়া হতে পারে, 5 জনের কোনো মতেই সম্ভব নয়। এ কথা শুনে মা একবার রান্নাঘরে গেলেন। তারপর ফিরে এসে কয়েক মুহূর্ত পরে নলিনী দিদি এবং সুভাষিনী মামিকে বললেন আগত ভক্তদের জন্য খাবার বেড়ে দিতে। সুভাষিনী এবং নলিনী মায়ের কথায় রান্নাঘরে গেলেন এবং সেখানে গিয়ে অবাক বিস্ময়ে দেখলেন ভাতের হাঁড়িতে প্রচুর ভাত রয়েছে, আর রয়েছে যথেষ্ট পরিমাণে ডাল ও তরকারি। রান্নাঘরে যে পরিমাণ আহার্য পাওয়া গেল তাতে 5 ক্ষুধার্ত ভক্তকে পেট ভরে খাওয়াতে এতটুকুও অসুবিধা হলো না। এবার আসি মায়ের অন্নপূর্ণারূপের প্রসঙ্গে, সন্তানদের বক্তব্য এবং অভিজ্ঞতার কথায়। স্বামী সুবোধানন্দ খোকা মহারাজ কাশী থেকে একটি চিঠিতে লিখেছিলেন পূজারীরা নকল অন্নকূট করে, আর যিনি আসল জগজ্জননী মা অন্নপূর্ণা তার অন্নকূট কত বড়, তিনি জগতের সকল জীবসমূহকে খাওয়াইতেছেন। ওই সমস্ত বিষয় চিন্তা করিলে মন যে শরীর থেকে কোথায় চলিয়া যায় তার কিছুই ঠিক থাকে না। সন্তানকে খাওয়ানোর যে কি আনন্দ তা যারা শ্রীমাকে নিজের চোখে দেখিয়াছেন কেবল তারাই জানেন। মায়ের হাতের রান্না যারা একবার চেখেছেন তারা সেই স্বর্গীয় স্বাদ জীবনে ভোলেননি। মায়ের কৃপাপ্রাপ্ত শৈলেশচন্দ্র বসু লিখেছেন, তিনি স্বহস্তে পাক করিয়া আমাদের পরিতৃপ্তি সহকারে খাওয়াইলেন। তাহার পাক প্রণালী অত্যন্ত অদ্ভুত, সুচারু ও মুখরোচক। মনে হইল যেন অমৃত খাইতেছি। মায়ের হস্তে অমৃত সদৃশ্য সুস্বাদু অন্ন আহারের পর মনে হইল যেন বৈকুণ্ঠের অন্নপূর্ণার হস্তে প্রসাদ পাইয়া জীবন ধন্য হইল। মায়ের আরেক সন্তান অমূল্যচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা ভালো ভালো খাবার মা পাতে পরিবেশন করতেন। অবাক হয়ে মাকে জিজ্ঞাসা করতাম, মা এ তো সূর্যি মামার দেশে এসেছি, আশেপাশে 14 ক্রোশের মধ্যে কোনো রেল নেই, এত ভালো ভালো খাবার জিনিস কোথা থেকে জোগাড় করলে মা? মনে হচ্ছে যেন আমরা কলকাতা শহরেই বসে আছি। মা তোমার যে অন্নপূর্ণার ভাণ্ডার, কোনো অভাব নেই। মা একটু হাসলেন, কিছু বললেন না। মায়ের অপর এক সন্তান লক্ষ্মীনারায়ণ সিংহ জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। মা তার পাতে মাছ দিয়ে তাকে খেতে বলেছেন, তিনি না খেয়ে বসে আছেন। তিনি লিখেছেন, মা বললেন, কি হলো বাবা, খাও। সে সময় আমি কিছুদিন মাছ খাওয়া ছেড়ে দিয়েছিলাম। মাছে গন্ধ লাগতো, খেতে পারতাম না। পাতে যে মাছটি পরিবেশন করেছেন সেটি মাছের টক, ছোট কুচো চিংড়ি, বড়ি ও মূলোর গাঢ় টক। মাছ খাও বাবা। মা আবার বলাতে মাছে হাত দিয়ে সামান্য মুখে দিয়েছি, মনে হলো যেন অমৃত। সমস্তটুকুই খেয়ে ফেললাম। যে মাছ খেতে আমার ঘেন্না লাগতো সেই মাছের স্বাদ এমন অমৃত স্বাদ হয়ে উঠল কেমন করে? মায়ের অন্য এক কৃপাপ্রাপ্ত সন্তান অনুকূলচন্দ্র সেনানের লেখা
মা স্বহস্তে নানাবিধ অঞ্জন ব্যঞ্জনাদি রন্ধন করিয়া আমাদের খাওয়াইলেন। আমার আজও এই সুদীর্ঘ ৪৪ বৎসর অতীত হওয়া সত্ত্বেও অতি সুস্পষ্টভাবে মনে আছে যে সেদিন জয়রামবাটিতে খাইতে বসিয়া মায়ের হাতের রান্না পায়েস যেমন খাইয়াছিলাম, অমন সুস্বাদু পায়েস ইহজীবনে আর কোথাও খাই নাই। মায়ের বাড়িতে ছেলেকে তৃপ্তি করে খেতে দেখে রোহিণী ঘোষ বলেছিলেন, বিভূতি এখানে বেশ খায়, আমার ওখানে মাত্র এতকটি খায়। এ ছিল মায়ের গৃহী সন্তানদের কথা। আবার এক সন্ন্যাসী সন্তানের অভিজ্ঞতার কথা স্বামী বিরজানন্দ লিখেছেন, আমাদের পাইয়া মায়ের যে সে কি আনন্দ, কি করিবেন, কোথায় রাখিবেন, কি রান্না করিয়া খাওয়াইবেন যেন ভাবিয়া পান না। এই জন্য দিন রাত খাটিতে লাগিলেন। নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা রাঁধিতে ব্যস্ত থাকিতেন ও বসিয়া খাওয়াইতেন। খাওয়াইবার জন্য পিড়াপিড়ি করিয়া পাতে দেওয়াইতেন। অমন অমৃতের মতো রান্না জীবনে কখনোই খাই নাই। শ্রী সরকার লিখেছেন, ১ বৎসর অনাবৃষ্টিতে জয়রামবাটি অঞ্চলের ক্ষেতের শস্য জ্বলিয়া যায়। চাষিরা মায়ের কাছে যাইয়া বলে, এবার মা আমাদের ছেলেপুলের বাঁচার আশা নাই, সকলকেই না খেয়ে মরতে হবে। একথা শুনিয়া মা তাহাদের সঙ্গে ক্ষেত দেখিতে যান ও চারিদিকে দৃষ্টিপাত করিয়া কহিলেন, হায় ঠাকুর, এ কি করলে? শেষটায় কি এরা না খেয়ে মরবে? সেই রাত্রিতেই মুষলধারে বৃষ্টি হইল। সেবার এত শস্য জন্মাইয়াছিল যে বহু বৎসরের মধ্যে এরূপ হইতে দেখা যায় নাই। অন্নপূর্ণার আশীর্বাদে অন্ন সমস্যার সমাধান হলো। এবার বলি মায়ের সেই সব সন্তানদের কথা যারা প্রত্যক্ষভাবে দেখেছেন মাকে অন্নপূর্ণা রূপে। প্রথমে বলি শ্রীমতী ক্ষীরোদবালা রায়ের কথা। তিনি লিখেছেন, একবার দেশ হইতে ঠিক সপ্তমী পূজার দিন কলিকাতায় আসিলাম। আমার শরীর তখন নিতান্ত খারাপ, জ্বর হইতেছিল। সেই জল লইয়াই মাকে পূজা করিব এই ভরসায় মনোমতো কয়েকটি ফুলসহ মায়ের কাছে গিয়েছি। কিছুদিন আগে পূজ্যপাদ স্বামী প্রেমানন্দ মহারাজের দেহ গিয়াছে। সেবার মঠে দুর্গাপূজা হইবে না, কাশীর মঠে দুর্গাপূজা হইবে। আমি মায়ের কাছে যাইয়া মাকে পূজা করিলাম। মা আমাকে দেখিয়াই অত্যন্ত দুঃখিত হইয়া বলিতে লাগিলেন, আহা বাছা আমার, কেমন হয়ে গেছ? প্রেমানন্দ মহারাজের জন্য মা দুঃখ করিলেন, বলিলেন, আজ রাত্রেই তুমি কাশীতে রওনা হও। এখানে সন্ন্যাসী ব্রহ্মচারী কয়েকজনও কাশী যাবে। তোমার শরীর নিতান্ত খারাপ হয়ে গেছে, কাশীতে মাসখানে থাকিও। বলিলাম, সেখানে যেয়ে কি হবে মা? আমার এখানে থাকতে ভালো লাগে। মা বলিলেন, বলো কি? সেটা হলো বিশ্বনাথের ধাম। বলিলাম, এটাও তো উদ্বোধনের বাড়ি, অন্নপূর্ণার ধাম। মা হাসিয়া বলিলেন, তা হলেও কিছুদিন সেকালে থাকলে শরীর ঠিক হয়ে যাবে। ক্ষীরোদবালা দেবীর দর্শনকে মা অস্বীকার করেননি। 28শে সেপ্টেম্বর 1898। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীম তখন পূর্ণোদ্যমে কথামৃত রচনা করছেন। একদিন রাত্রে স্বপ্ন দেখলেন শ্রীমা দেবী অন্নপূর্ণার ভূমিকায় সমাসীন। মায়ের প্রসন্ন উজ্জ্বল মূর্তি, মায়ের মুখের বাম পাশ দেখা যাচ্ছে গৌরবর্ণ। মায়ের কাছে যে যা প্রার্থনা করছে তাকেই মা তাই দান করছেন। কেউ বা ওষুধ চাইছে, মা তাও দিচ্ছেন। মহেন্দ্র স্বপ্ন দেখেন মা তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। একবার মা কামারপুকুর গিয়ে খুব অসুস্থ হয়ে পড়েন। মায়ের বাড়ির ঝি সাগরের মা, সে মায়ের অসুখের সময় খুব সেবা করেছিল। তার সেবায় সন্তুষ্ট হয়ে অন্নপূর্ণারূপী মা সারদা তাকে আশীর্বাদ করেছিলেন, তোর ভাত কাপড়ের অভাব হবে না। বাস্তবিকই সাগরের মায়ের জীবনে কোনো দিন অন্ন বস্ত্রের অভাব হয়নি। তবে মাও কখনো কখনো নিজের অন্নপূর্ণারূপের ইঙ্গিত দিয়েছেন। এরকম একটি ঘটনার কথা বলি। একবার মায়ের ভাইজি নলিনী কাশী যাবার জন্য উতলা হয়েছেন। কেবলই বলতে লাগলেন, পিসিমা তুমি আমাকে কাশী পাঠিয়ে দাও। মা তখন বললেন, নলিনী, কাশী যাবার জন্য ব্যস্ত হয়েছিস, কাশী কাশী করছিস? কাশীর অন্নপূর্ণা তো তোর সামনেই। নলিনী দিদি শান্ত হয়ে গেলেন।
স্বামী শারদানন্দজি মায়ের একটি অসাধারণ চিত্র বর্ণনা করেছেন। জয়রামবাটিতে মা গোময়লিপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু বারান্দায় পূর্বমুখী হইয়া বসিয়াছেন। বারান্দার কিনারায় বসিয়াছেন, নিচে পা ঝুলিতেছে, কোলের উপর হাত দুখানি, পরিধানে লাল সরু পাড় শুভ্র বস্ত্র, ঈষৎ ঘোমটা টানা, প্রসন্ন মুখমণ্ডল, ঈষৎ কুঞ্চিত কেশরাশি, বক্ষে দক্ষিণ পাশ হইয়া নিচে ঝুলিতেছে। মা বসিয়াছেন এমনইভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা। পাশেই ধান্যপূর্ণ মড়াই অর্থাৎ ভাণ্ডার শোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে। বিভিন্ন দেবী তো মা শারদারই এক একটি রূপ। আমরা তো এভাবেও বর্ণনা করতে পারি। মা অন্নপূর্ণা বসে আছেন সন্তানদের জন্য অন্ন ভাণ্ডার নিয়ে। অন্নপূর্ণা রূপে নিরন্তর বিরাজিতা মা শারদা। আসুন অন্নপূর্ণা মা শারদাকে প্রণাম জানাই। আজকের অন্নপূর্ণারূপী মা শারদা আলোচনা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।